শারদা মঠ থেকে মাতাজিকে আমাদের এই সঙ্গীর সম্পাদিকা একটু করতালি হবে সবাইটাকে। এবং উত্তরীয় পড়াবেন আমাদের আরেক বোন মনামি সেন। মনামিকে একটু মঞ্চে রাখবো, গলায় পড়িয়ে দাও। এবং ঠাকুরমা স্বামীজির প্রত্যেকের ব্যাচ করাবেন জোনা, আমাদের আরেক বোন, ও মাতাজিকে ঠাকুরমা স্বামীজির প্রত্যেকটিদের একটি ব্যাচ করিয়ে দিচ্ছে। একটু করতালি হবে। শ্রাবণীকে একটু ডেকে নেবো। শ্রাবণী ও ফুল দিয়ে মাতাজিকে বরণ করবে। একটু করতালি হবে সবাই মিলে। ধন্যবাদ। যে সমস্ত ভক্তরা আছেন, ফেরেটি দণ্ড মহোৎসব শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আপনাদের একটি বার্তা দিয়ে রাখি যে মাতাজি এখন কিছু ঠাকুরমা স্বামীজি সম্বন্ধে কিছু বলবেন, সেই মায়ের সম্বন্ধে বলবেন। তো আমরা শুনব। তারপরে আপনারা যারা মাতাজিকে প্রণাম করতে ইচ্ছুক প্রণাম করবেন, মাতাজি থাকবেন, আপনারা প্রণাম করবেন। তার আগে মাতাজির হাতে মাইকটি তুলে দিচ্ছি মায়ের সম্বন্ধে আজকে কিছু বলার জন্য। এক মা আর এক মায়ের সম্বন্ধে বলবেন। উনি বিশ্বজননী, মাতাজিও আমাদের মধ্যে একজন জননী। একটু করতালি হোক মাতাজির জন্য সবাই মিলে। ধন্যবাদ। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। এবং এখানে আসবার জন্য আমি তো কিছুই জানতাম না, আপনারা যে আমাকে ডেকে এনেছেন তার জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু যেহেতু আমরা সবাই শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলের, আমরা সকলে ভগবানকে ভালোবাসি, ভগবানের কথা বলতে শুনতে ভালোবাসি, সেইটা আপনাদের মুখের মধ্যে ফুটে আছে। এখানে এসে আমি সেটা প্রাণের টানে অনুভব করতে পারছি, যার জন্য একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। সেই কথামৃত তো আপনারা নিশ্চয়ই সবাই করেন। ঠাকুর বলতেন না যে যে মানুষ নেশা করে তার আরেকজন নেশারূপ লোককে দেখলে আনন্দ হয়। তা আমাদেরও সেই রকম মনে হয়। এবং শুধু এখানে কেন, আমি যে কোনো জায়গায় যাই, আমরা সকলেই, আপনারা দেখবেন, আপনারা একটি পাঠচক্রের লোক, একটি সংঘের মানুষ যখন আরেকটা সংঘে যান বা আর কোথাও ভগবানের কথা হচ্ছে সেখানে গিয়ে পড়েন, তখন সেখানে এই যে একটি আশ্চর্য পরিমণ্ডল সৃষ্টি হয়, সেই প্রভার মধ্যে ভগবানের সেই আশ্চর্য অভূতপূর্ব একটা প্রভাব হয়, তার মধ্যে আমরা যেন গিয়ে পড়ি। সেই প্রভাবটাকে আমরা কখনো কাটিয়ে ফেলতে পারি না। এই জন্যই আমাদের সবাইকে এত আপন বলে মনে হয়। আর আপন হওয়া তো, আপন করার শিক্ষাই তো আমাদের শ্রী শ্রী মায়ের মহামন্ত্র, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তা আমি আমাদের শারদা মঠের যিনি প্রথম অধ্যক্ষা মাতাজি ছিলেন, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন, ভারতীটানা মাতাজি। তিনি শ্রী শ্রী মায়ের অনেকদিন সেবা করেছিলেন, তার খুব স্নেহের ছিলেন, মানে একদম প্রথম বাড়িতে সঙ্গে সঙ্গে থেকে সেবা করতেন। তো তিনি এই আপনার করে নিতে শেখো এই কথাটা বলতে গিয়ে এই প্রসঙ্গে আমার মনে পড়ল। তিনি বলতেন যে মা এই যুগে দুটি মহামন্ত্র দিয়ে গেছেন। মন্ত্র মানে যেমন মন্ত্র জপ করতে হয়, মানে না প্রায়তই মন্ত্র মনন করতে করতে যে প্রাণ করে সে হচ্ছে মন্ত্র। তো মন্ত্র জপ করবার জিনিস, মন্ত্র এমনি আর কিছু করতে হয় না, মন্ত্রকে জপই করতে হয়, মন্ত্র আর কি করতে হবে। তো এই যে মায়ের এই কথা দুটো, সেটা ভারতীটানা মাতাজি বলতেন এই যুগের মহামন্ত্র। এটা আমাদের একটা কি বলবো, নিউক্লিয়ার ফ্যামিলি থেকে আরম্ভ করে সেখান থেকে একটু 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 যদি আমরা বাড়তে থাকি,
এক একটা বাড়িতেও আমাদের আজকাল এক একটা ছোট ছোট ফ্যামিলি, তারপরে আরেকটু বেশি আরেকটা বাড়ি, তারপরে একটা পাড়া, তারপর একটা পল্লী, তারপর একটা গ্রাম, একটা শহর, এরকম করে করে সমস্ত পৃথিবীতে যদি আমরা মানে দেখি আর কি, এই সমস্ত মানে ছোট্ট ফ্যামিলি থেকে পৃথিবী পর্যন্ত প্রত্যেকটা ইউনিটে আমাদের অসুবিধাটা কি, আমরা কেউ কাউকে আপন করে নিতে পারছি না, আমরা কেউ কাউকে নিজে ভাবতে পারছি না। আমাদের প্রত্যেকের একটা ক্ষুদ্র স্বার্থ আছে যেটা আমাদেরকে সবসময় বেঁধে রাখে, যেটা আমাদের বড় হতে দেয় না। আমি এই যাদের কাছে এসেছি তাদের পরিবারের দুই বধূর সঙ্গে এক্ষুনি কথা হচ্ছিল, তারা একই স্কুলে পড়েছেন এবং বড়জন বললেন আমি ছোটকে ও আমার নিজের বোনের মতনই আমি ভালোবাসি। এই যে আমরা মানে অন্য অন্য ফ্যামিলিতে কিরকম দেখি যে ভাইয়ের বউয়েদের সঙ্গে কোনো মিল নেই, মনে করুন একটি পরিবারের 4-5টি ভাই, আমি বলছি কথার কথা বলছি, আজকাল তাও হয় না একটি দুটি ভাই, তারা যতদিন ছোট থাকে বাবা মা দুটি ছেলে মেয়ে সুন্দর, যেই তারা বড় হলো তাদের মধ্যে একটা কত রকম ভাবে স্বার্থের সংঘাত ঢুকে যায়। এই সংঘাতগুলি কত কিছুটা হতে পারে, মানে সেটা অর্থ নিয়ে, বাড়ির ভাগ নিয়ে, আরো কত 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 কিছু নিয়ে। আমাদের সঙ্গে তো অনেক রকম মানুষের পরিচয়, সকলের সঙ্গেই আমাদের একটু ক্ষিপ্রতা হয়, যার যা মনের কষ্ট আমাদের এসে বলেন, তখন আমরা দেখি যে কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কারোর কোনো শান্তি নেই, কেউ কাউকে এক বিন্দু এক চুল একটা সুতো ছেড়ে দেবে না। তো সেই মহাভারতের যুগ থেকেই এটা হয়ে আসছে, এটাই তো ট্র্যাডিশন, বিনা যুদ্ধে নাহি দিবসূত্র বেদিনী। তাহলে এই যে আমি এদের কথা বললাম যে ওকে আমি ছোট বোনের মতন ভালোবাসি, তাহলে এইটা একটা আমাদের একটা সার্থক ত্যাগ। তো এইরকম ছোট ছোট সার্থক ত্যাগ যদি সবাই করতে শেখে, সবাই করবে বলে মনে করে, ভাবে, সেটাই একটা যেন মন্ত্রের সাধনার মতো। ওই যে ভারতীকালা মাতাজি বলতেন, মা দিয়ে গেছেন এদিকে দুটি মহামন্ত্র, একটা কি যে জগৎকে আপনার করে নিতে শেখো, আরেকটা হচ্ছে কেউ পর নয় মা জগৎ তোমার, দোষ দেখতে নিজের, দোষ কারুর নয়। তো এইটা এই জিনিসটা আমরা আমরা মায়ের কথা পড়ি, কত 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 স্মৃতি কথা বেরিয়ে গেছে, ঠাকুর মা স্বামীজি, আমরা যারাই একটু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়তে ভালোবাসি, চেতনানন্দজি এখন অনেক বই বার করে ফেলেছেন, সব স্মৃতি কথাগুলো আমাদের এক একটা করে বেরোচ্ছে উদ্বোধন, আর আমাদের সংগ্রহে আছে, আমরা ভালোবাসি, আমরা সব করি, কিন্তু আমরা কাজে কতদূর সেটাকে প্রয়োগ করতে পারি সেইটার উপরে তো সব নির্ভর করছে। আজ আপনি একরকম আছেন, আজ 40 বছর পর এই পৃথিবী কতদূর বাসযোগ্য থাকবে আপনার সন্তানের, যদি আপনি এই যুদ্ধটা না শুরু করে দিয়ে যান। সেই জন্য আমরা শুধু শুনলে, ভাবলে, বললে কিছুই করতে হবে না। ওই যে ঠাকুরের কথা আছে না যে তবলার বল হাতে আনা খুব সোজা, সরি মুখে বলা খুব সোজা, কিন্তু হাতে আনা কঠিন। একটা 3-4 লাইনের বল, কত রকম যারা তবলা শেখেন জানেন, সেটা কিন্তু চেষ্টা করলেই, আপনি একদিন চেষ্টা করলেই মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু সেটা হাতে ঠিক মতন বাজানো এটা বড় কঠিন, এটা কত কষ্টসাধ্য, অনেক চেষ্টার ব্যাপার। তো সেই রকম আমরা যখন রামকৃষ্ণ পরিমণ্ডলে এসে পড়েছি, আমাদের দেখলে যদি মানুষ মনে করে যে এ তো অমুক সংঘের লোক, এ তো এই তেনেটি বন্ধ মহোৎসব শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের মানুষ, একে ওখানে যেতে দেখেছি, তাহলে এই যে সেবা সংঘের নামটা আপনার গায়ে লেখা আছে, গায়ে লেখা হয়ে গেল, আপনার চরিত্রেও এই নামটা মানে শ্রীরামকৃষ্ণ নামটা লেখা হয়ে যেতে হবে। আপনার চরিত্রে কোন রকম ক্ষুদ্রতা, তুচ্ছতা, নিচতা, এতটুকু অপূর্ণতা কেউ যেন না দেখতে পায়। খুব সামান্য কারণে আমরা কত সময় মেজাজ হারিয়ে ফেলি, মন খারাপ করে ফেলি, মানুষকে দুটো কড়া কথা বলে ফেলি।
তা যেন আমরা না করি। কেন? আমরা যে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রীমা স্বামীজির ভক্ত বলে সবাই জানে, বুঝতে পারছে, তাহলে আমাদেরকে দেখে মনে করুন কেউ ঠাকুরমা স্বামীজির জীবনে কেউ পড়েনি, তাহলে আমাদের এমন হতে হবে যে আমাদের দেখে লোকে তাদের চিনবে, আরে এই লোকটা শ্রীরামকৃষ্ণের ভক্ত, তাহলে তার কিরকম হওয়া উচিত আপনি নিজেই মনে করে দেখুন। ঠাকুর কি করে গেছেন, মা কতদূর ভালোবেসে গেছেন, স্বামীজির তো কথাই নেই। এরা সবাই কেন আসেন জানেন তো? যুগে যুগে আজকে রামনবমী তিথি, শ্রীরামচন্দ্রকে এই অবসরে আমরা আমাদের প্রণাম জানিয়ে রাখছি। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট, ওদিকে চৈতন্যদেব, সবাই কত কত অবতার হয়ে বারবার ভগবান আসেন। শঙ্করাচার্য গীতার ভাষ্যে একটা খুব সুন্দর কথা বলেছেন এদের সম্পর্কে, যে স্বপ্রয়োজন ভাবে কি লোকানুজীবিত্রয়া। কেন? এই কথাটার মানে কি? স্বপ্রয়োজন ভাবে কি, স্বপ্রয়োজনের অভাব, তাদের নিজের কোনো প্রয়োজন নেই। এই যে দেহ ধারণ করে এলেন, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কতখানি কষ্ট, শুধু কোনো দরকার ছিল না তো, শুধু মানুষকে স্নান করবার জন্য এত লীলা করে রেখে যাওয়া কিসের জন্য? মানুষ দেখে শুনে চিন্তা করে ধন্য হয়ে যাবে, এবং সেটা থেকে তো কত 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 তাৎপর্য বেরোচ্ছে, এই সর্বধর্ম সমন্বয়, এই ত্যাগ, এই কত কিছু, মানুষকে ভালোবাসা, এই যে সব ছোট 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 কি বলবো বাই প্রোডাক্ট, এইগুলো অবতারের জীবন দেখে লোকে তারপরে বার করে। তিনি নিজে কিন্তু ভেবে চিন্তে এইসব করেন না। এটা নিয়ে ঠাকুরেরই একটা কথা আছে গীতা প্রসঙ্গে, যে কেউ কোনো একটা কথা বলেছিল ঠাকুরকে, তখন ঠাকুর বললেন যে মতলব এতে আমি কিন্তু কোনো কাজ করিনি। ওই মতলব আটা কথাটা শরৎ মহারাজ খুব সুন্দর করে লিখেছেন, যে মতলব আটিয়া তাহারা কোনো কাজ করেন না। তো স্বামীজিও এই কথাটা বলতেন যে মতলব আটা মানে মা যেমন করে, মা যেমন চালান তেমনই চালাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেবের জীবনটা দেখুন না, যেন একটা মাতৃনির্ভর পরায়ণ একটা সরল শিশু। আমি মা বই আর কিছু জানি না, তার মুখের কথা, কিন্তু তিনি যে জীবনটা যাপন করে গেলেন, তারপর সেটা নিয়ে তো সারা পৃথিবী জুড়ে মোটা মোটা বই লেখা হয়েই চলেছে, এবং তার কি তাৎপর্য বেরোচ্ছে আর কি বেরোচ্ছে না। তো এই যে অদ্ভুত একটা জীবন, এটা কিন্তু আমরা মানে পার্থিব দৃষ্টিতে দেখতে গেলে তার কিন্তু কোনো সুখ হয়নি। খাওয়া পড়া, কষ্ট, জীবের পাপ সমস্ত ধারণ করে সেটা ভোগ করে যেতে হলো। শ্রী শ্রী মায়ের জীবন দেখুন, সারাদিন কি প্রচন্ড পরিশ্রম, এবং এই পরিশ্রমটা মানে শুধু ভালোবেসে, শুধু মানুষকে ভালোবেসে গিরিশ ঘোষ গেছেন থাকতে। কি মায়ের মনে হলো যে ও সংক্ষেপ মানুষ, ওর সবসময় ভক্তের চাদর বিছানায় শোয়া অভ্যাস, তো উনি রোজ তার চাদরটা নিয়ে এসে পুকুর পাড়ে বসে বসে কাঁদছেন। মায়ের কি কাজ কম আছে? ভোর 3টে থেকে উঠে কত কিছু, মানে সেখানে তো তরি তরকারি ফলমূল কিছু পাওয়া যায় না গ্রামে জয়রামবাটিতে, অথচ তার ভক্তেরা এসেছে, তাদেরকে রান্না করে খাওয়াবেন। কি খাওয়াবেন সেই জন্য লোকের বাড়ি বাড়ি ঘুরছেন। তার বাড়িতে গরু দোয়ানো হয়েছে, একটু দুধ পাওয়া যাবে, তার বাড়িতে একটু আনাজ হয়েছে, তার বাড়িতে একটু পটল হয়েছে, ঝিঙে হয়েছে, সেই সব মা জোগাড় করছেন, নিয়ে ওই বেতো পা নিয়ে ঘুরে ঘুরে দুধ নিয়ে জিনিসপত্র নিয়ে একটা মাটিতে মাথায় একটা ঝুড়িতে করে নিয়ে আসছেন, এসে পূর্ণ করছেন, রান্না করছেন। তারই ফাঁকে যে যারা দীক্ষা নিতে এসছে তাদের দীক্ষা দিচ্ছেন, দীক্ষা নিয়েই ছুটছেন, তাদেরকে তারা উপোস করে আছে তো দীক্ষা নিয়েছে, তারা কি খাবে সেইটার ব্যবস্থা করবার জন্য। সেই জল খাবার হলো, ঠাকুরের পুজো হলো, তারপরে আবার দুপুরবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ভক্তেরা খাবে, সেই সব রান্না। তারপরেও দুপুরে সামান্য হয়তো 1.5-2 ঘন্টা বিশ্রাম, সেটাকেও কত কি, কেউ এসে বলছে মা, কারোর মনে কত প্রশ্ন, তারা মা যখন কলকাতায় থাকেন কথা বলতে চান্স পায় না,
শরৎ মহারাজেরা পাহারা দিয়ে রাখেন। তাদের জয়রামবাটি তারা এসেছে মায়ের সঙ্গে একটু স্বচ্ছন্দে মিশবে, গানের কথা বলবে। এবার তারা এসে কথা বলছে। একজন ভক্ত একদিন মায়ের প্রসাদ শুকিয়ে নিয়ে যাবেন, যেমন আমরা জগন্নাথের প্রসাদ আটকে করে রাখি সেরকম নিয়ে যাবেন বলে মায়ের কাছে এসেছেন। তো মা বলছেন এই যে মানে মা রেখেছেন তার জন্য শুকনো অন্ন প্রসাদ শুকোবে বলে রোদে রেখেছেন এবং ভক্তকে দিলেন। সেই ভক্ত এবার মাকে বলছেন যে মা কাকে মুখ দেবে, তাহলে আমি এসে এখানে পাহারা দেবো, এক্ষুনি আসছি বলে পরীক্ষাখানায় গিয়ে তামাক খাচ্ছেন। সেই তামাকও মা সেটা দিয়েছেন, দিয়ে তামাক খেতে খেতে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। একেবারে বেলা পড়লে যখন ঘুম ভেঙেছে তখন মনে পড়েছে এই রে প্রসাদ রেখে এসেছিলাম উঠোনে, ছুটে এসেছেন, তখন দেখছেন মা সেখানে সেই একই রকম বসে আছেন। তখন বলেন মা আপনি ঘরে যাননি? তখন মা বলছেন যে না বাবা, তোমার অতীতের কাছে কাকে মুখ দেয় সেই জন্য বসে আছে। এই দুপুরের বিশ্রামটা এরকম করে করেই আর এটা আরেকটা কিছু পরশু আরেকটা কিছু এরকম করে করে গেল। তারপর আবার বিকেল হওয়ার পর থেকে ঠাকুর সেবা করতে হবে, ঠাকুরকে আরতি করতে হবে, আবার রাত্রিরে ভক্তরা কি খাবে তাদের ব্যবস্থা করতে হবে, এইরকম করে তার সারাদিন। এবং শত শত ভক্ত এসে দীক্ষা নিয়ে যাচ্ছে, তারা কেউ জব করবারও সময় পাচ্ছে না, সেটা মা কিন্তু বুঝতে পারছেন। রাডারে ধরা পড়ে গেছে, মা রাত জেগে জেগে তাদের জন্য জব করছেন। আবার কেউ কিছু বলবে যদি ভক্তরা রাগ করে, ছেলেরা সেবক যারা আছেন সন্ন্যাসীরা রাগ করবেন ভেবে কি করছেন, রাত্রির বেলা একজন সেবক একবার উঠে দেখছেন যে এই হ্যারিকেনটা কেন দরজার কাছে মানে উঠোনে রাখা থাকে, সেটা মাটিতে ওদিকে নামিয়ে রাখা আছে কেন, সেটা খুঁজে খুঁজে দেখতে গিয়ে দেখছেন যে ওই যে রাস্তা ধরে মায়ের ঘরে আসে মানুষ, সেই রাস্তায় বসে বসে ছোট হাতুড়ি খন্তা দিয়ে মাটিতে কাঁকড় বালি নয় কাঁকড় খোয়া এই সমস্ত আছে, সেগুলো তুলছেন রাতের অন্ধকারে। তখন সেবক বলছে আপনি কে কি করছেন মা? তখন মা বলছেন যে বাবা মানুষের পায়ে লেগে যাবে তো, আমার ছেলে মেয়েদের পায়ে লাগবে এই রাস্তা দিয়ে আসতে গেলে, যদি লেগে যায় কেটে যায় সেই জন্য আমি কাপড় তুলে রাখছি। সেটা ওরা বকবে বলে রাতের অন্ধকারে করছেন, পাছে কেউ দেখে ফেলে। তো এই তো মায়ের জীবন, তার মধ্যে এক একদিন এক একজন আসছে এক একটা নতুন আবদার নিয়ে, তার সঙ্গে তার ফ্যামিলি কিরকম আপনারা সবাই জানেন। ছোট ভাবি তিনি মানে অনেক আঘাত পেয়ে সংসারে মাথাটা খারাপ হয়ে গেছে, তিনি যে কি বলেন কি করেন তার কোনো ঠিক নেই। তার জামাইকে অনেকক্ষণ দেখতে না পেয়ে একদিন তিনি মনে করলেন যে মনমতো পুকুরে ডুবে গেছে, দিয়ে এসে আছড়ে পড়ছেন মায়ের কাছে। তারপর আবার তাকে খোঁজা হলো না, তারপর খুঁজে পাননি কোথায় গয়না রেখেছেন, মায়ের কাছে এসে বলছেন তুমি আমার গয়না সরিয়ে রেখেছো। তো এইরকম সমস্ত অত্যাচার। আর রাধু মাকু তারা যে কি করতো সেটা আপনারা জীবনে করলেই জানেন, সেটা আজকে আর আবার বলবার সময় নেই, ইচ্ছাও নেই, সকলের জানাই কথা। মানে এত কিছু, ভারীরা সবাই অর্থবিক্ষু, কোনো না কোনো ভাবে জানেন যে মা চাইলেই সব হবে, মা যে যদি বলেন ভক্তেরা সব এনে দেবে, সেই জন্য কোনো না কোনো ভাবে মায়ের কাছ থেকে তারা একটু টাকা আদায় করে নিতে চান। তা এইরকম একটি অদ্ভুত পরিবার, তার সঙ্গে ভক্তদের অবুঝ আবদার। কিরকম আবদার, কেউ প্রণাম করে যেতে গিয়ে পায়ে জোরে মাথা ঠুকে দিয়ে চলে যাচ্ছে, মা যতদিন আপনার পায়ে ব্যথা থাকবে ততদিন আমাকে বলে রাখবেন। তো এই যে এর পরেও যখন যে আসছে, এই যে গিরিশবাবু এলেন, মা তার বিছানার চাদর যাচ্ছেন রোজ, কেউ তো বলেনি, কেউ আশাও করেনি, এবং মা কাউকে দেখাবার জন্যও করছেন না, শুধু ভালোবেসে করছেন। এই যে প্রাণ দিয়ে ভালোবাসা, এই অন্যের কি অসুবিধা হচ্ছে সেটা মন দিয়ে উপলব্ধি করা, এবং তাকে সেই অসুবিধের অভাবের জায়গাটা থেকে তার যাতে ভালো হয়, কল্যাণ হয়, মঙ্গল হয়, সব দিক থেকে শরীরের মনের আত্মার এই সব দিকটা দেখা, এইটা কিন্তু মায়ের একটা অদ্ভুত ব্যাপার। এই জন্য মায়ের কি বলবো, মায়ের জীবনে
সমস্ত পৃথিবী আজকে এত শান্তি পাচ্ছে। লোকেশ্বরানন্দ যেটা বলতেন, যখন মায়ের 150 বছর না তারও একটু আগে, সেই সময় তিনি বলতেন যে মা যেন ঠাকুরকে বলছেন এইবার তুমি একটু সরে বসো। মা তো সবসময় লজ্জাশীলা, অবগুণ্ঠনবতী, মায়ের মুখটাও কেউ কোনোদিন দেখতে পায়নি, কিন্তু ঠাকুরের থেকেও মায়ের জীবন সবাই খুব বেশি গ্রহণ করছে। বিশেষ করে মায়ের যখন 100 বছর হলো, তখন অনেক বই টই সমস্ত ইংরেজিতে অনুবাদ হচ্ছিল। বিশেষ করে মায়ের কথা বলছি, যখন ইংলিশে অনুভূত হয়ে আমেরিকার, ইংল্যান্ডের ভক্তদের কাছে গেল, তখন বীরেশ্বরানন্দজি বলতেন যে মায়ের কথায় তো দুটো ভাগ রয়েছে, এখন সেটা অবশ্য অখণ্ড অবস্থায় উদ্বোধন থেকে পাওয়া যায়। মায়ের কথা বলছি, মায়ের সঙ্গ যারা করেছিলেন, মায়ের কাছে গিয়ে মাকে দিনের পর দিন দেখেছেন, তারা স্মৃতি কথা লিখেছেন, সেইটা লিখে মায়ের কথা বই হয়েছে। তো এইটা প্রথম ভাগে ওই মায়ের 8 পৌরে জীবন, মানে সাধারণত মহিলা ভক্তরা যারা মায়ের কাছ থেকে দেখেছেন, মা কি করছেন, কি বলছেন, এই সমস্ত কথাগুলি বিশেষ করে প্রথম ভাগে রয়েছে। আর দ্বিতীয় ভাগে সব সাধুদের কথা আছে, সন্ন্যাসী সন্তানেরা কিভাবে মাকে দেখেছেন, কি কথা বলেছেন, মানে তাদের তো প্রশ্নগুলো সব অনেক মানে তাত্ত্বিক। সংসারী মানুষের থেকে সন্ন্যাসীদের প্রশ্ন তত্ত্বগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। তো সেই সমস্ত কথাবার্তা দ্বিতীয় ভাগে বেশি করে রয়েছে। এই জন্য বীরেশ্বরানন্দজি বলতেন যে আমরা ভাবতাম প্রথম ভাগে আর কি আছে, দেখো মায়ের সাধারণ জীবনচর্যা, মা 24 ঘন্টা কি করে কাটাচ্ছেন তার কথা, মানে ভক্তরা যাচ্ছে মাকে কিভাবে দেখছে সেই কথা। তাহলে সেটার গুরুত্ব বেশি হবে না সন্ন্যাসীরা যে কথা জিজ্ঞাসা করেছেন সেইটার গুরুত্ব বেশি হবে? ওখানে অনেক তত্ত্ব কথা রয়েছে, মানে প্রশ্ন যেহেতু তাত্ত্বিক, তার উত্তরও তাত্ত্বিক। তো সেইটার জন্য তারা ভাবতেন, বীরেশ্বরানন্দজি বলছেন যে আমরা ভেবেছিলাম দ্বিতীয় ভাগটা বেশি জনপ্রিয় হবে, কিন্তু কাজে কি হলো, দেখা গেল আমেরিকার মেয়েরা এই প্রথম ভাগটাই সবচেয়ে বেশি পছন্দ করলেন। কেন না, এই বইয়ের প্রত্যেকটা লাইনে এমন একটা শান্তি, মানে মায়ের প্রত্যেকটি কথায়, মায়ের প্রত্যেকটি আচরণে মা সবাইকে প্রসাদ দিচ্ছেন এবং খুব সাধারণ সাধারণ কথা বলছেন, কিন্তু তাতেই ওই 24 ঘন্টার দিন যাপনের মধ্যেই মায়ের এমন একটা সুন্দর মন, এমন একটা ভালোবাসা জগতের প্রতি ফুটে উঠছে যে সেটাতেই আমেরিকার মেয়েরা বেশি আকৃষ্ট হলেন। তারা তো সব পেয়েছেন আমাদের ভারতবর্ষের থেকে, তারা অনেক দিক থেকে, মানে সেই স্বামীজির সময় থেকেই স্বামীজি বলছেন না যে এরা সাক্ষাৎ জগদম্বা, আমাকে বাচ্চাটার মতন কলেজে, ইউনিভার্সিটিতে নিয়ে যায়, আমাকে নিয়ে বাজার করতে যায়, আমাকে বক্তৃতা দিতে নিয়ে যায়, আমি যেখানে থাকি তার সব ব্যবস্থা এরা করে। এইরকম মা জগদম্বা যদি 1000 আমাদের দেশে তৈরি করে করতে পারি, মানে স্বামীজি তো চোখের সামনে, তখন আমাদের দেশে তো মানে মেয়েদের তখন চোখেই দেখা যায় না, মেয়েদের এমন অবস্থা লেখাপড়া নেই, এবং যারা যেটুকু কেউ যদি মানে আমাদের মেয়েদেরকে উন্নত করতে চায়, তাহলে তার মাপকাঠি হচ্ছে ইউরোপের মেয়েদের মতন কর, তাদের মতন শিক্ষা দাও, তাদের মতন পিয়ানো বাজাতে শেখো, তাদের মতন ক্লাবে নিয়ে যাও। এই একসঙ্গে মেলামেশাটাই ওরা ভাবছে যে একটা খুব উন্নতির ব্যাপার, কিন্তু আমাদের দেশের যে একটা মহান ঐতিহ্য আছে সেইটা তো মানে যারা জানে তারা জানে না, মানে যারা মেয়েদের শিক্ষা দিতে চাইছে তারা ওই ব্যাপারটা জানে না। স্বামীজি কিন্তু ওদেশের মেয়েদের এমন স্বাধীন দেশে দেখে এসে ওই কথাটা বলেছিলেন যে এইরকম জগদম্বা যদি আমাদের দেশে 1000 তৈরি করে মরতে পারি, তাহলে জানবো আমার জীবন সার্থক। তো ওই রকম মেয়েরা, মানে যারা এত স্বাধীন, মানে সবাই একসঙ্গে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে পড়াচ্ছেন, ব্যবসা করছেন, কত কিছু করছেন, তখনই মানে ওই স্বামীজির আমলেই, এখন তো আরো কত না, এইরকম মেয়েরাই মায়ের জীবনে এমন কিছু পেলেন, তারা নিজেরাই বলেছেন যে আমরা যেন অমৃতের স্বাদ পেলাম। আমাদের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, আমাদের সামনে যেন একটা ঠান্ডা জলের গ্লাস এদের ধরা হলো। কি করে? এই যে অদ্ভুত একটা ভালোবাসা এবং আপন পর বোধ নেই। এই যে আমরা স্মৃতি কথায় কত কি করি না,
যে একজন ভক্ত এসেছেন, কি বলবো, তার পান খাওয়ার খুব অভ্যাস। তো যতদিন জয়রামবাটিতে ছিলেন মায়ের কাছে 4-5 দিন, মা তো প্রচুর পান সেজে খাইতেছেন সারাদিন, যে আমার ছেলে পান ভালোবাসে। তারপর তিনি যখন ফিরে যাবেন, আপনারা তো জানেন ভক্তরা যখন ফিরে যেত, মা উনি সঙ্গে সঙ্গে তাদেরকে ছাড়তে পুরলি পুকুর পর্যন্ত আসতেন, এবং সেখানে দাঁড়িয়ে ছেলে বা মেয়ে চলে যাচ্ছে, তারাও কাঁদতে কাঁদতে যাচ্ছে, মাও কাঁদছেন দাঁড়িয়ে, একদম আমাদের ঘরের মাটির মতন। তো সেই পুরলি পুকুরের ধারে ছাড়তে এসে হাতে একটা ঠোঙা দিলেন, বাবা এতে পান আছে, পথে যেতে যেতে খেয়েও, মানে রাস্তায় যেতেও তো অনেকদিন লাগবে, তখনকার দিনে এখনকার মতন সহজ ছিল না। তো সেই ভক্ত যখন পান খাওয়ার জন্য ঠোঙা খুলছেন, দেখছেন সেখানে দাঁত খোটবার একটা খড়কে কাছি খুব যত্ন করে রাখা আছে। এতখানি কে করতে পারে? প্রেমের স্বভাব কি? আমি যাকে ভালোবাসি আমি তার জন্য পরিশ্রম করতে পারি, আমি যাকে ভালোবাসি না তার জন্য আমি কিছুই করি না, আমি করতে চাই না। এটা মায়েরা বেশি ভালো বুঝবেন। আমাদের ঘরে ঘরে মায়েরা আছেন, সন্তানের জন্য তারা কি না করেন, নিজের শরীর, মন, ইচ্ছা, সুখ, স্বাদ, স্বাচ্ছন্দ্য সব ভুলে আপনারা সন্তানের জন্য পরিশ্রম করেন, এবং কতটা করেন সেটা তার কোনো সীমা নেই। এই পান খেতে চাইলে খড়কে কাঠির সঙ্গে দিয়ে দেওয়ার মতন, সবটাই খুব পরিশ্রমের ব্যাপার। এই পরিশ্রমটা আপনারা নিজের সন্তানের জন্য করেন, সকলের জন্য কি করতে পারছেন? সবাইকে, মানে যাকে চেনেন যাকে চেনেন না, যে কেউ আপনার কাছে আসে তার জন্য কি করতে পারছেন? এইটাই মা আমাদের শিখিয়ে গেছে, এবং এই ভালোবাসাটা আজ দরকার। আর এই ভালোবাসাটা শেখার কিন্তু ধর্ম। আমি সুপারসনিক প্লেন বানিয়েছি, তাতে করে আমি বোমা ফেলে আসবো, নাকি বন্যা দুর্গত অঞ্চলে খাবারের প্যাকেট ফেলবো? সেই বুদ্ধিটা তো আমার, আর সেই বুদ্ধিটা দেবেন ঠাকুর মা স্বামীজি, সেই বুদ্ধিটা দেবে ধর্ম। ধর্ম মানে আজকের দিনে ধর্ম কথাটা খুব যেন উচ্চারণ করতেও ভয় করে। আমাদের দেশকে তো ধর্ম নিরপেক্ষ বলে দেওয়া হয়েছে, কিন্তু সেই ধর্ম এই ধর্ম নয়। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের যেখানে যেটুকু ন্যূনতা আছে, যেটুকু কম আছে, সেটুকু তাকে পূর্ণ করে দিতে হবে, এবং সবটাই ভালোবাসার সঙ্গে। এইটা আপনাকে শেখাবে ধর্ম। এইটা যে যে শেখায় সেই ধর্ম। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের মানুষ যদি এই মনোভাব, সকলের প্রতি সহানুভূতি, সকলের প্রতি ভালোবাসা, এটা প্রাণে প্রাণে অনুভব করতে পারেন এবং নিজের জীবনে এটা ডেভেলপ করতে পারেন, তাহলেই বুঝতে হবে ধর্ম তার পক্ষেই সার্থক হয়েছে, তিনিই ধার্মিক। এই যে মায়ের কথা বলতে গিয়ে একটা কথা মনে হচ্ছিল, এইরকম একটি আচ্ছা, আবার আজ আপনাদের যেমন উৎসব হচ্ছে, সেরকম একটি আশ্রমে উৎসব হচ্ছিল। তো সেখানে একটি খুব গরিব মেয়ে, গরিব মানে সে রাস্তা ঝাঁট দেয় এরকম, সে মাকে খুব ভালোবাসে। তার ইচ্ছে হয়েছে, সে দেখছে যে এরকম উৎসব হচ্ছে, প্যান্ডেল ট্যান্ডেল বাঁধা হচ্ছে, উৎসব হবে, তখন সে তার যেমন সাধ্য একটি ছাপা শাড়ি কিনে এনে সেই আশ্রমের যিনি বড় তাকে বলেছে যে আমার এই শাড়িটা তোমাদের তো উৎসব হবে বাবা, মাকে পরাবে। তখন তিনি বলেছেন যে মা তো বেনারসি করবেন রে, মানে উৎসবের দিনে আমাদের মা এককালে যেমনই পরে এসে থাকুন, বারবার কাপড়ে গান গিট দিয়ে শতচ্ছিন্ন কাপড়, আজ তো আর মায়ের সেই অবস্থা নেই। মাকে আমরা যেখানে পারি সব জায়গায় বেনারসি পরাই। তো সেই আশ্রমের যিনি বড়, তিনি সেটাই বলেছেন যে মা তো বেনারসি পরবেন রে, মায়ের তো ঠিক করে আছে কাপড়। তখন ও আর কি বলবে, সে বেচারা বলছে আচ্ছা বাবা আচ্ছা। তো তার মনে তো খুব কষ্ট যে মা তাহলে মানে বড় লোকের মা, আমার কেউ জানে।
তো সে আর কাকে কি বলবে, সে কাঁদছে, কেঁদেছে। তো এদিকে যাকে কাপড়টা দিয়ে এসেছিল তার মনে হয়েছে যে আচ্ছা ও তো দিয়েছিল মায়ের উৎসবের দিন পরাবার জন্য, তো দিয়েছে। আমাদের তো একটা রুল আছে না, যে স্বামীজি বলে গেছেন শাকের কড়ি মাছে দেওয়া যাবে না, স্বামীজি যা বলেছেন তাই করতে হবে। কেউ যদি এই টাকাটা দেয় যে আপনি এই ঠাকুর সভায় খরচ করবেন, তো ঠাকুর সভাতেই খরচ হবে। আমাদের বলতে গিয়ে মনে পড়ে যে আমাদের মঠে এমন অনেক সময় হয়, মানে মানুষ তো আর বুঝতে পারে না আমাদের কি কি ফান্ডে টাকা লাগবে, মানুষ ভাবছে ঠাকুর সেবা। এবার আমাদের হয়তো ঠাকুর সেবায় প্রচুর টাকা, আর দরকার নেই, কিন্তু মানুষ ওতে দিলে ওতেই আমাদের খরচ করতে হয়। অন্য ফান্ডে হয়তো টাকাই নেই, তো সেটা আর নেওয়া যায় না। তখন আবার তাকে বলে তার মত করিয়ে আপনি বলুন আমরা এই ফান্ডে টাকা নেব, সে যদি চিঠি লিখে দেয় তাহলে আমরা নিতে পারি। তো যেহেতু সেই মেয়েটি বলে গেছে, তখন তার মনে হয়েছে, তখন তিনি কি করলেন, একটা কিছু ব্যবস্থা করা যায়, যেখানে উৎসবে রান্না হবে সেখানে মাকে বসিয়ে রাখা হয়েছে। আপনারা দেখেছেন তো, যেখানে সবাই প্রসাদ পান মায়ের একটি পা ছড়ানো ছবি থাকে, তো সেই একটি ছবি ওখানেও রাখা আছে, যেহেতু রান্না হচ্ছে মা অন্নপূর্ণার ছবি তো থাকবে। তো ওই ছবিতে ওই ছাপা কাপড়টি খুব সুন্দর করে কায়দা করে পরিয়ে রাখা হয়েছে। উমা আর সেই মেয়ে যে এই কাপড় দিয়েছে, সে ভোরবেলা স্বপ্ন দেখছে যে মা তাকে বলছেন, এই আমি তোর কাপড় করেছি দেখি যা। ও তো ভোর হতে না হতেই ছুটতে ছুটতে এসে উপস্থিত, এসে গেট খুলতে বলছে। তো যে গেট কিপার আছে সে বলছে 6টার আগে তো গেট খুলবে না, 6টা না হলে আমি গেট খুলবো না। তারপর 6টা বেজেছে, গিয়ে ঢুকে যাকেই সামনে পাচ্ছে তাকে বলছে যে মা আমার কাপড় করেছেন আমি দেখতে যাব। তখন সবাই তো আর জানে না, সবাই অবাক হয়ে গেছে, বলছে এই আবার কি বলছে। তারপর ওই যিনি আশ্রমের বড় তার কানে এসেছে, তিনি বললেন হ্যাঁ হ্যাঁ ওকে ডাকো, আমি জানি ও কি বলছে। তারপর ওকে ডেকে নিয়ে গিয়ে সেখানে মায়ের ছবি সাজিয়ে রেখেছিলেন, সেখানে গিয়ে দেখালো। তখন আগের দিন দুঃখের কান্না কেঁদেছিল, আর সেই দিন যেটা কাঁদলো সেই কান্নাটা আনন্দের। তো মা কিন্তু এইরকম, মা সবসময় সবার কথা শোনেন এবং সবার সবকিছু মা গ্রহণ করতে প্রস্তুত। একটি ঘটনা মনে পড়ছে, আমাদের কুনা মঠে ওই অনেকদিন তো মঠ আছে, কিন্তু একবার যখন মন্দির প্রতিষ্ঠা হলো, সে মনে হচ্ছে প্রায় বছর 20-25 আগে। তো মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যখন, বড় মায়ের ছবি তাকে পরানোর জন্য সারদা মাঠ থেকে বেনারসি, খুব সুন্দর বেনারসি দেওয়া হয়েছে, মন্দির প্রতিষ্ঠা বলে কথা। আর এদিকে ওখানকার যে ভক্তরা, তারা ওদের মতন যেমন মারাঠি কাপড় হয় না, মানে একটু আর কি ওই রং চঙে ওদের দেশের কাপড় আর কি, তো সেইটা ওরা সবাই মিলে পছন্দ করে মায়ের জন্য কিনেছে। আর আমাদের মাতাজিরা বড়রা গেছেন, তো আমাদের পছন্দ তো এরকমই হবে, বেনারসিটাই পছন্দ, তো সেটাই পরাতে যাচ্ছেন। তা অনেক চেষ্টা করেও কিছুতেই পরানো গেল না, হয় এদিকটা বেরিয়ে যাচ্ছে, ওদিকটা ছোট হচ্ছে, এই আঁচড় ঠিক হচ্ছে না, এই কুচি ঠিক হচ্ছে না। সে বহুক্ষণ চেষ্টা করে গলদ ধর্ম হয়ে আমাদের বড় বড় মাতাজিরা যারা মঠে সবসময় কাপড় পরান, তারা পারলেন না। দিয়ে তখন বললেন আচ্ছা ঠিক আছে, আমি বেদান্ত দাদা মাতাজির কথা বলছি, আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন। তো শরীর চলে গেল গত বছর। তো তিনি শেষ পর্যন্ত কি মনে হলো বললেন যে ওরা যে কাপড়টা কিনেছে সেটা আনো তো। তারপর সেই কাপড় আনা হলো, ও মা 5 মিনিটে মা কাপড় পরে ফেললেন অতি সুন্দর করে। আর ওরা তো মানে মন্দির প্রতিষ্ঠা হবে বলে তো নানা রকম কাজ, সব ভক্তরা এসে সমবেত হয়ে নানা রকম কাজে ইয়ে করছে। ওরা যখন দেখছে যে মা আমাদের কাপড়টা পরেছে, ওরা তো সবাই জেনেছিল যে মঠ থেকে বেনারসি আসছে, সে সবাই মুখ চুপ করেছিল। তারপর যেই দেখেছে ওদের কাপড় পরানো হয়েছে, ওই নাট মন্দির ভর্তি করে সবাই হাততালি দিয়ে নাচছে গাইছে, যা খুশি করছে আনন্দে যে মা আমাদের কাপড় পরেছেন কালকের দিনে। তারপর মন্দির প্রতিষ্ঠা হলো, 3 দিন উৎসব হয়ে গেল, সব হয়ে গেল। সবকিছু হওয়ার পর তখন
এবার বেদান্ত টাকা মাতাজি বললেন ওই বেনারসিটা এবার নিয়ে এসেছে। ও মা, সেই বেনারসি না উনি 5 মিনিটে করে ফেলবেন। মানে উৎসবের দিন ওরা যেহেতু স্থানীয় মানুষ, ওরা এতদিন ধরে আসে, ওদেরই তো মা, ওরা একটা আনন্দ করে ভালোবেসে কিনেছে, ওদের কাপড়টাই মা পরলেন। এটা সবসময় মানে মাকে কাপড় পরানো নিয়ে যে কত কিছু হয় মানে ভাবা যায় না। শুধু মানে আমরা বুঝতে পারি যিনি কাপড় দিয়েছেন তার মানে আন্তরিকতা, তার ভালোবাসাটাই এটাতে বোঝা যায়, আর কিছুই নয়। আমাদের এখনো কিছুদিন আগেও আমাদের মন্দিরে যিনি ইনচার্জ মাতাজি আছেন কাপড় পরান, বলছিলেন যে কত প্ল্যান প্রোগ্রাম করে কত মেপে ঝুঁকে এই কাপড়টা পছন্দ, এই কাপড়টা পছন্দ, এইটা বাদ। কিন্তু এমন পরিস্থিতি হয় মানে সে মুখে প্রকাশ করা যাবে না, মানে কল্পনায় আনা যায় না। এমন পরিস্থিতি যে হতে পারে যে আমরা যেটাকে ভেবে রাখলাম, যেটাকে সবচেয়ে পছন্দ করে রাখলাম, সেটাই মায়ের পরা হলো না। অদ্ভুত ভাবে এমন একটা কাপড় মায়ের পরলেন যেটা হয়তো পরানো হবে বলেই কল্পনা করা হয়নি। এইটা কিন্তু মানে যে ভক্ত দিচ্ছে তার মনটা মা দেখেন। এই যে ঠাকুর বারবার বলছেন না, ভগবান মন দেখেন, তুমি কি দিলে, কতটা জপ করলে, কি সংখ্যা জপ করলে, সেটা কিন্তু ভগবানের কাছে কিছুই না। তো সেই জন্যই বলছি আমাদের যেটুকু সম্বল আছে আমরা যদি আন্তরিকভাবে সেটাই ঠাকুর মাকে অর্পণ করি, তাহলে মা সেটাই গ্রহণ করবেন। আমি খুব বড় করে হয়তো কোনো কাজ করতে পারলাম না, আমি হয়তো 10 জনকে ডেকে খাওয়াতে পারলাম না, কিন্তু আমি যদি একটি অভাবী মানুষকেই খাওয়াই, একজনের অভাব পূর্ণ করতে চেষ্টা করি, আমি যেটুকু জানি তাকে পড়ালাম, সে তার হয়তো অন্ন বস্ত্র শিক্ষা নেই, যেভাবে হোক আমি তাকে যদি সাহায্য করতে পারি, আমার সেই, এবং আমার ভাবটা হবে রামকৃষ্ণ বিবেকানন্দের থিওরি কি, শিবজ্ঞানের জীব সেবা, এটাই কিন্তু যুগ ধর্ম। ঠাকুর নির্দেশ করে গেছেন আমি যে সবাইকে ভালোবাসছি, সবার জন্য করছি, সেটা আমার হতে হবে শিবজ্ঞানে, ভগবান বোধে, তার ভেতর ভগবান আছেন এবং তাকে ভগবান জেনেই আমি সেবা করছি। ভগবান যেখানেই থাকুক, শিব, কালী, ব্রহ্মা, বিষ্ণু, আমি তাকে জানতে পারছি না, আমার তার উপর ভক্তি নেই, কিন্তু আমার যদি এই জ্যান্ত ভগবানের উপর ভক্তি থাকে, তাহলেই ভগবান আমার মনটা দেখবেন। এবং সত্যি সত্যি যদি আমার আন্তরিক হয় আমার সেবা, আমার ভালোবাসাটুকু, আমি কিছু না করতে পারি, আমি কল্যাণ চিন্তা করতে পারি, আমি আমি মানে কি বলবো, আমি বাইরে থেকে কিছু করতে পারলাম না, আমি হয়তো কাউকে অন্ন বস্ত্র শিক্ষা কিছুই দিতে পারলাম না, আমার এমন পরিস্থিতিও হতে পারে, কিন্তু আমার হাতে কি আছে, আমি মানুষকে একটু আনন্দ দিই, আমার চারপাশে যারা আসবে কাউকে খ্যাটম্যাট করে কথা না বলি, সবাইকে ভালোবেসে দুটো কথা বলি, একই তো কথা, কিন্তু আমি যদি একটু ভালোবাসা তার সঙ্গে মাখিয়ে দিই, আমি সংসারের কাজই করছি, লোকে দেখছে আপনি রান্না করছেন, লোকে দেখছে আপনি স্কুলে পড়াচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, অফিসে কাজ করছেন, লোকে দেখছে আপনি কাজ করছেন, আপনি কিছু না কিছু একটা করছেন, আপনি কি কাজ করছেন সেটা সমাজের চোখ দিয়ে একটা লেবেল দিয়ে দেওয়া যায়, আমি এই কাজ করছি, কিন্তু সব কাজের মাঝখানে আপনি কিন্তু ভগবানের সেবা করছেন, আপনার প্রত্যেকটা কাজ তো একটা সার্ভিস। ইংলিশ কথাটা দেখুন, ইংলিশে কিন্তু বলে সার্ভিস করছি, এই যে সার্ভিস মানে অন্যের জন্য আমি কিছু না কিছু করছি, তাহলে আমি যদি আমার সামান্য এই কাজটুকু, সেটা রান্নাই হোক, অফিসের কাজই হোক, পড়ানোই হোক, যাই হোক, সেটা আমি যদি ভগবান বোধে করতে পারি মানে হয়তো পারবো না, আজকে আমি মনে করুন 10টা কাজ করেছি সারাদিনে, তার মধ্যে একটা কাজেও আমি চিন্তা করতে পারলাম না যে এই কাজটা আমি ভগবানের জন্য করছি, কিন্তু রাত্রিরে শোয়ার সময় আমার মনে করতে হবে আমি কি করেছি, এ বাবা আমি তো সারাদিনে একবারও মনে করতে পারিনি, এটা ঠিক করিনি। তারপরের দিন আপনি 10টা কাজই করলেন, কিন্তু একটা কাজেও অন্তত যদি আপনার মনে পড়ে যে এই কাজটা যেন আমি ভগবানকে করছি, এই ভেবেই করি, তাহলে সামনে আপনার যে মানুষগুলোই থাকুক, আপনার কাজটা কিন্তু ভগবানের কাছেই পৌঁছে যাবে, কেননা আপনি তাকে উদ্দেশ্য করে করছেন। এবং আমরা বুঝি না বুঝি
আমরা সামনে যাই দেখছি, এই ইট কাঠ মাটি পাথর থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত, মানুষে তো সবচেয়ে বেশি ভগবানের প্রকাশ। এরা সবাই কিন্তু সত্যি সত্যি ভগবানের প্রকাশ। আমাদের উপনিষদ তাই বলছেন, ঈশা বাস্যমিদম সর্বম সর্বম খল্বিদম ব্রহ্মা। সমস্ত কথা, সমস্ত বেদের বাণী, উপনিষদের বাণী কিন্তু তাই বলছে। এই যে এত ভগবান এত বারবার দেহ ধারণ করে এসেছেন, এদের প্রত্যেকে, আজকে রামচন্দ্রের জন্মদিন, আমি তার কথা ভুলে গেছি, কিন্তু রামচন্দ্রেরও এরকম কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণের তো আছেই, গীতা দেখুন, আর আমাদের ঠাকুরের তো আছেই। ঠাকুরের কত কথা আছে, চোখ বুঝলেই তিনি আছেন, আর চোখ খুললেই কি তিনি নেই? মাটির প্রতিমায় পুজো হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? ঠাকুরের আরেকটা কথা আছে যে শালগ্রাম শিলার থেকেও বড় মানুষ। তাহলে আমরা বুঝতে পারছি না, আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু আমরা থিওরিটিক্যালি তো জানি। আমি সব জানি না, আমি চাঁদে যাইনি, তাহলেও চাঁদ যে এইরকম 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 সেটা তো কেউ চাঁদে গিয়ে বলে দিয়েছে, সেটা আমি বিশ্বাস করি। তাহলে সায়েন্সের ক্ষেত্রে যখন করি, আমি আমেরিকায় যাইনি, কিন্তু সেটা কিরকম কিরকম সেটা তো আমি শুনেছি, দেখেছি, বিশ্বাস করি। তাহলে এইগুলো কেন না করবো? তাহলে অবতার পুরুষেরা ভগবান যা বলে গেছেন, আমাদের বেদ উপনিষদের ঋষিরা যা বলে গেছেন, তারা তো উপলব্ধি করে বলেছেন। তাহলে আমি সেই উপলব্ধির জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু এগুলো আমি বিশ্বাস করবো। তাহলে বিশ্বাস করে আমাকে সেই রকম জীবনটা যাপন করতে হবে তো। আমাদের জীবনটা আমাদের হাতে, এটা তো আমাদের একটা অ্যাডভেঞ্চার। আমরা মানুষ জীবন পেয়েছি, এটা তো যেমন তেমন করে চলে যেতে দেওয়া যায়। আর আমরা তো খুবই প্রেশার, আমাদেরকে ঠাকুরমা স্বামীজি কৃপা করেছেন, আমাদের কোনো না কোনো সঙ্গে আসতে ব্যবস্থা করে দিয়েছেন। জগতে কত লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আছে যারা ভগবানের নাম পর্যন্ত শোনেনি, এবং হয়তো নাম শুনেছেন কিন্তু কোনোভাবে তার কথা শুনবার সৌভাগ্য অর্জন করেনি। তার নামাঙ্কিত কোনো সঙ্গে, কোনো পাঠচক্রে যোগ দেওয়ার সৌভাগ্য তাদের হয়নি, জানেও না কি করে কি করতে হয়, কোথাও যেতে হয়। আমরা কত স্মৃতি কথা পড়ি না, যে ঠাকুরমা স্বামীজির নাম পর্যন্ত কেউ শোনেনি, হয়তো স্বপ্নে দেখেছে, হয়তো বছরের পর বছর কেটে গেছে, তারপর কোনো ক্যালেন্ডারে ছবি দেখে, বা আমাদের বিদেশের সেন্টারগুলোতে এরকম বেশি হয়, সেখানে গিয়ে সিংহাসনে ঠাকুরমা স্বামীজির ছবি দেখে তারা ভাবছে যে আরে এটি তো আমি স্বপ্নে দেখেছিলাম, ইনি তো আমাকে, এরকম আছে না মা কাউকে, কত কত ঘটনা আছে, কোনো কঠিন অসুখ থেকে কাউকে ভালো করেছিলেন মা, চরণামৃত দিয়ে বা কিছু দিয়ে, সে মানে স্বপ্নে পাওয়া, তখন ছবি দেখে সে চিনছে। তাহলে সেই রকম দুর্ভাগ্য তো আমাদের হয়নি। আমাদের চোখের সামনে এত ভাগ্য, আমাদের হাতের কাছে বেলুড় মঠ, মায়ের বাড়ি, সবকিছু, জয়রামবাটি, কামারপুকুর, সবই তো রয়েছে, ইচ্ছা হলেই আমরা চলে যেতে পারি। এগুলোর চেয়ে বড় তীর্থস্থান আর আছে? মায়ের মহাপুরুষ মহারাজ বলতেন যে শ্রী মা তো স্বয়ং সতী, তার দেহের কতগুলো 52 খণ্ড নিয়ে 52টা সতীপীঠ হয়েছে ভারতবর্ষে, পাকিস্তান, বাংলাদেশ জুড়ে। সেই সতীর সমস্ত শরীর বেলুড় মঠে দাহ হয়েছে। তাহলে বেলুড় মঠ কত বড় তীর্থ। আর আত্মারাম আছেন, ঠাকুরের অস্থি স্বয়ং স্বামীজি মাথায় এনে তাকে বসিয়ে দিয়ে গেছেন, বলেছেন যে জীবের, ঠাকুর তো স্বামীজিকেই বলেছিলেন তুই ঘাড়ে করে আমাকে যেখানে রাখবি আমি সেখানেই থাকবো। এবং এইসব তীর্থের চেয়ে বড় তীর্থস্থান আর হয় না। কামারপুকুর, জয়রামবাটি ভগবান জন্মেছেন, স্বামীজি যেখানে জন্মেছেন, এখন তো সেটাও আমাদের, গিয়ে স্বামীজি বাড়ি বসে আসুন একটুখানি। আমাদের তো কত সুবিধা, কত সুবিধা ভাবতেও পারছি না। আর এত এত বই, এত এত স্মৃতি কথা, আমি কোথাও যেতেও না পারি। এমন হতে পারে তো যে আমার শরীরের কোনো অসুবিধা আছে, আমি সবসময় যেতে পারছি না, কিন্তু বইয়ের চেয়ে সৎসঙ্গ আর কোথায় পাওয়া যাবে? তাহলে এত সুযোগ আমাদের হাতের মুঠোর, আমাদের যেন কোলের মধ্যে ঠাকুরমা স্বামীজি ঢেলে দিচ্ছেন। আমরা এত ভাগ্য নিয়ে যুগে জন্মেছি, তারপরেও আমরা যদি সময়টা চলে যেতে দিই, তাহলে এর যে দুর্ভাগ্য, এর চেয়ে কি বলবো, এর চেয়ে বিপদ। উপনিষদের ভাষায় একে বলা হয় বিনষ্টি, না যে বিহা বেদিন মহাতি বিনাশী।
ইহা চেদ অবেদি তথা সত্যমস্তি। তুমি যদি এই ব্রহ্মকে জানতে পারো তাহলে সত্যমস্তি, তোমার সব ঠিক হলো, মানে সত্যি সত্যি সত্য তোমার কাছে রইলেন, তোমার সব কল্যাণ হলো, মঙ্গল হলো। ইহা চেদ অবেদি, এই যে মানে যে উপনিষদের কথা বলছি সেখানে এর আগে রয়েছে এই যে তুমি চোখের পাতা ফেলছো, শুনতে পাচ্ছ, সবকিছু করছো, তাতে বোধা বিদিতাম, তোমার প্রত্যেকটা বোধে ব্রহ্মকেই তুমি বুঝতে পারছো। আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমার গরম লাগছে, আমার শীত করছে, আমার খিদে পাচ্ছে, এই প্রত্যেকটা অনুভূতিটাই তো ভগবান। এই অনুভূতিটাই ভগবান ছাড়া হতে পারে না। আপনার এই 2-4 দিনের মধ্যে দেখবেন সর্বপ্রিয়ানন্দজির একটা লেকচার ইউটিউবে খুব আছে, উনি যে কথাটা নিয়ে বললেন সেটা হচ্ছে রমানন্দজিকে প্রেমেশানন্দজি বলেছিলেন। ছোটবেলায় প্রেমেশানন্দজি, তার নাম আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, খুব বড় সাধু, এবং তার সংস্পর্শে এসে অনেকে সাধু হয়েছেন। এই রমানন্দজি ছোটবেলায় তাকে প্রদান করতে গেছেন, প্রেমেশানন্দজি তার কপালটা এরকম করে ছুঁয়ে দিলেন, তো সঙ্গে সঙ্গে উনি চমকে উঠেছেন। সেই চমকানিতে প্রেমেশানন্দজি বলছেন, এই যে চমকে উঠলে এইটাই ভগবান, এইটা ছাড়া আর কোনো কোথাও ভগবান নেই। এই চমকে উঠলাম মানে কি, আমার ভেতরে অন্তরাত্মা এটাতে সাড়া দিল। এইটা প্রত্যেকটা সাড়াতেই ভেতরে আত্মা না থাকলে আমরা কিন্তু কোনো কিছুই করতে পারি না। একটা ডেড বডি পড়ে আছে, তার তো আমাদের মতন সমস্ত অবয়বটাই আছে, চোখ নাক মুখ কান সব আছে, ভেতরে হৃৎপিণ্ডও আছে, ভেতরে স্নায়ুগুলোও আছে, তাহলে কি নেই যার জন্য সে সাড়া দিতে পারছে না? সেই রকম মানে ভগবান আছেন বলেই আমরা প্রত্যেকটা রেসপন্স করতে পারছি, প্রত্যেকটা কাজ করতে পারছি। আমাদের প্রেসিডেন্ট পাটাজি ছিলেন শ্রদ্ধাপ্রাণা মাতাজি, তিনি খুব ভালো বলতেন, খুব ভালো বলতেন, মানে তার বক্তৃতা শুনতে মানে অনেক বড় বড় মানুষ আসতেন। তো উনি বলতেন যে মানে শেষ বয়সে তার এমন একটা হয়েছিল, সব কথা বলার পরে বলতেন, আমি যে বললাম আমাকে তিনিই বলালেন, আর আপনারা যে শুনলেন আপনাদেরকেও তিনিই শোনালেন। এই উপলব্ধিটা তার হয়েছিল, আমাদের হয়নি, এখনো থিওরিটিক্যালি হচ্ছে। তো সেইটাই বলছি যে সত্যিই তো ভগবান সব জায়গায়, সমস্ত কিছুই ভগবান। এই জলটাও ভগবান, মাইকটাও ভগবান, সবকিছু। কিন্তু যেগুলো জড়বস্তু সেগুলোকে আমরা তবু ইগনোর করলেও করতে পারি না, মনেও নিতে পারি। কিন্তু যে ভগবানেরা সামনে বসে আছে, খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, তার কাপড় নেই, তার শিক্ষা নেই, তার পেটে খাবার নেই, সেই ভগবানকে আমি অগ্রাহ্য করবো কি করে? এই স্বামীজি একটা চিঠিতে লিখছেন না যে এদিকে জ্যান্ত ভগবান অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে, আর ওদিকে লাখ লাখ টাকা খরচ করে আজকে তার খাটের ঠ্যাং রূপ বাঁধানো হচ্ছে। স্বামীজি রেগে গেছেন বলে এরকম ভাষা লিখেছেন, তার খাটের ঠ্যাং রূপ বাঁধানো হচ্ছে, আর তার কি হচ্ছে এই। তো রাগটা এই জন্যই হয়েছিল, মানে মানুষের কষ্ট দেখে। সেই জন্যই বলছি ঠাকুরের উৎসব, এ তো সত্যি ঠাকুরের উৎসব মানে ভগবানের নামে যে আমরা উৎসব করি এটা কম কথা নয়। এটা যেমন মহাভাগ্যের, তেমনি জ্যান্ত ভগবান আমাদের সামনে সবসময় আছেন। এবং ওই যে বললাম, অন্ন বস্ত্র শিক্ষা দিয়ে যদি নাও সেবা করতে পারি, সবসময় সেটা সম্ভব নাও হতে পারে। আমার পাশেই যে মানুষটা আছে, আমি সবাইকে যেন সব রকমের সেবা করি। যে পথ দিয়া চলিয়া যাব সবাই যাব খুশি। আমার কোনো কথায় কেউ যেন আঘাত না পায়, আমার কোনো কথায় কোনো আচরণে যেন রূঢ়তা প্রকাশ না পায়। হয়তো আমার স্বভাব ভাষা আমি প্রকাশ করে ফেললামও, তাহলেও সঙ্গে সঙ্গে তার কাছে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, এবং তার সেই ক্ষতটা আমাকেই নিরাময় করে দিতে হবে। কেননা সেও ভগবান। এইটাই ঠাকুরমা স্বামীজির থিওরি, শিবজ্ঞানে জীব সেবা। তারা তো জীবন দিয়ে দেখিয়ে গেছেন, মানে কতদূর দেখছেন না, একটা নৌকোয় দূরে নৌকোয় কে কাকে মারছে, সেই মারবার দাগটা, 5 আঙুলের দাগটা ঠাকুরের পিঠে ফুটে উঠছে। কতদূর একানুভূতি বলুন তো। আজকালকার দিনে সমানুভূতি কথাটা খুব ব্যবহার হচ্ছে। এইটা কি বলবো, শাস্ত্রের কথা বলতে গেলে বলতে হয় হিরণ্যগর্ভের সঙ্গে একদম একাত্ম হয়ে যাওয়া। মানে খুব সোজা করে বললে
আমাদের শরীরে যেমন লক্ষ লক্ষ লোম আছে, তো আমরা সেগুলোকে চিনি না, কিন্তু আমার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি 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 বলে অনুভব করি। সেই রকম এই যার কথা বলছি হিরণ্যগর্ভ, মানে ঠাকুর যাকে কথামৃতে বড় আমি বলছেন, ভগবানই বলি, ঈশ্বর, এই সমগ্র সৃষ্টি তার। আমরা সবাই তার অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা লোমকূপের মতো, এবং আমাদের সবাইকে তিনি আমি 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 বলে বোধ করেন। আমি চিনি না, কিন্তু আমাকে কেউ চট করে যদি একটা চিমটি কেটে একটা লোম তুলে নিল, একটা কিছু করলো, শরীরে এই যে ব্যথাটা বোধ হয়, সেই বোধটা আমার হয় তো। সেই রকমই ঠাকুর যেহেতু সবসময় তার মনটা সমাধিস্থ অবস্থায় থাকতো, তিনি ওই বিরাট আমির সঙ্গে একাত্ম হয়ে থাকতেন। এই জন্য ঘাসের ওপর দিয়ে কেউ হেঁটে চলে যাচ্ছে, ঠাকুরের বুকের ভিতর কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন ঠাকুরের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। মানে ঘাসের মধ্যে যিনি, ঠাকুরের মধ্যেও তিনি, আমার মধ্যেও তিনি, কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু ঠাকুর সেটা বুঝতে পারছেন। স্বামীজি হিমালয়ে যেতে যেতে তাকে পিঠে বোঝা নিয়ে একটি মহিলা পড়ে গেল, আছাড় খেয়ে পড়ে গেল। তো তার যেরকম ভীষণ লাগলো স্বামীজিকে দেখে, মানে স্বামীজির কাছে যারা আছে তারা বলছে আপনার কি হয়েছে স্বামীজি, মানে স্বামীজির সেই যন্ত্রণাটা অনুভব করছেন, চলতে পারছেন না। তো স্বামীজি আপনার কি হয়েছে? স্বামীজি বলছে আমার কোমরে ভীষণ লেগেছে। তুই দেখছিস না ও পড়ে গেছে, মানে কি অদ্ভুত অনুভূতি ভাবুন। তাহলে অত দূর আমরা যেতে পারবো না, এক্ষুনি আপনাকে যেতে কেউ বলছেও না, কিন্তু আমরা তো মানে কি বলবো, ওই গীতার স্থিতপ্রজ্ঞের যে লক্ষণগুলো আছে না, সেইটার ভাষ্য করতে গিয়ে বলা আছে যে এই আচরণগুলো করতে করতে, অভ্যাস করতে করতেই আমরা সেখানে পৌঁছে যাব। এই উপলব্ধি মানুষের হয়নি, কিন্তু এই আচরণ আমাদের ওরকমই করতে হবে। সেই রকম সবাই যে শিব, এই জ্ঞান আমাদের হয়নি, কিন্তু ওই জ্ঞানটা নিয়েই আমাদের সেবা করতে হবে, এই পাথেয় নিয়েই আমাদের চলতে হবে। এবং আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা ঠাকুরমা স্বামীজির নামের তলায় স্থান পেয়েছি, তারা আমাদের নির্বাচন করেছেন। Many are called, few are chosen. তাহলে তারা তো আমাদের নির্বাচন করেছেন, না হলে আমরা এই সৌভাগ্য লাভ করলাম কি করে? এই সৌভাগ্যটা যেন আমরা বৃথা হতে না দিই। আমাকে দেখে যেন লোকে বুঝতে পারে যে হ্যাঁ, এ রামকৃষ্ণ সেবা সংঘের লোক। আমার আচরণ দেখে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আমার যে কোনো আচরণ স্বতঃস্ফূর্ত হবে, সেটা আমার প্রাণ থেকে হতে হবে, সেটা যেন সকলকে আনন্দ দেয়, সকলকে যেন সেটা, সকলের কল্যাণ চিন্তার ফলেই সেই আচরণটা আসে আমার ভেতর থেকে, এবং তার জন্য সবাই বুঝতে পারে যে এ ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা এবং স্বামীজির নাম বহন করবার যোগ্য। এই সৌভাগ্য আমাদের সকলেরই হোক, সেই কৃপা তারা আমাদের উপরে করুন, এই প্রার্থনা তাদের চরণে।